আইনশৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবির। জি, যেটা বলছিলেন কুমিল্লার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে স্বাভাবিক হয়ে উঠছে দিন, দিন। তবে একটাও জানা যায় এখনো মানুষের মধ্যে সে আতঙ্ক কাজ করছে। মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসেছিলেন এবং থানা পরিদর্শন করেছেন এবং জানিয়েছেন সর্বসাধারণের সহযোগিতার মাধ্যমে কুমিল্লার যে থানাগুলোকে তারা আসলে তার পাশে আছেন এবং থানার যে কর্তব্যরত যে পুলিশ যারা তারা যোগদান করছেন একে, একে। তবে এখনো তারা মাঠে নামেনি এবং সেই দিক থেকে যদি বলি কুমিল্লার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছেন যে আসলে মহাসড়ক এবং সড়কে আসলে আমরা দেখেছি ট্রাফিক পুলিশের সাথে আজকে ট্রাফিক পুলিশ নেমেছে, তার সাথে বিএনসিসি, যারা রেড ক্রিসেন্ট এবং যারা কোঠাবসী মাধ্যমে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে কাজ করছেন। তবে একটা বিষয় জানা যায় কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি গত কিছুদিন যাবত লুটতরাজ যে ভাঙচুর চলছে আসলে এগুলো সব মাদক সেবনকারীরা করছেন এবং সেই দিক থেকে যারা এলাকা বিএনপি জামাত রয়েছে তারা আসলে সহযোগিতা করছেন যা এই ধরনের ঘটনা যাতে না ঘটে তারা আশ্বস্ত করছেন। তারা পারাবার আসলে একটা কমিটি গঠন করছে যে তারা আরও বলেছে সর্বসাধারণের সাথে একসাথে মোকাবেলা করার জন্য তারা আহ্বান করছেন। তবে এখানে আমরা যে কথাটা বলতে চাচ্ছেন যে কুমিল্লা পুলিশ সুপার জেলা প্রশাসক বলছেন সে যাতে থানার যে কোতোয়ালি থানা এবং সদর দক্ষিণ মডেল থানার যে ওসি তারা বলছেন সকলে একযোগে কাজ করলে আসলে এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে। যদিও পুলিশের মধ্যে সে আস্থা ফিরে আসার জন্য আসলে তারা বিশেষভাবে অনুরোধ করছেন, কাজ করছেন। আবার সেই দিক থেকে যদি বলি আজকে আনসার রয়েছে আসলে ট্রাফিকের দায়িত্বে। আপনার সাধারণ শিক্ষার্থী আজকে নাই, যদি স্কুল কলেজ তাদেরকে বলছেন যে আসলে ট্রাফিকের দায়িত্ব তাদের পালন করার দরকার নেই। তারা বলছে তাদেরকে স্কুলে যাওয়ার জন্য আহ্বান করেছেন। সেই দিক থেকে যদি বলি কুমিল্লা আইনশৃঙ্খলা যে পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বসাধারণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। তাছাড়া এ ছিল কুমিল্লার যে সার্বিক পরিস্থিতি বলতে চাই। এখন হয়তো মানুষের মধ্যে সে আতঙ্ক কাজ করছে, কারণ রাত হলে মানুষ ঘুমাতে পারছে না। ডাকাতদের এবং লুটতরাজদের অত্যাচার মাদক সেবী যারা করে থাকে তারা আসলে বিশেষ করে প্রত্যেকটি মহল্লায় আসলে তারা এই ধরনের লুটতরাজ এবং ভাঙচুর চালিয়ে যাচ্ছেন। এবং বিশেষ করে আপনাকে যদি বলি বারবার মহল্লা যে কমিটি গঠন করা হচ্ছে তারা বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি আনার জন্য সকল ধরনের কাজ তারা একসাথে সমন্বয়ভাবে করবেন। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ।